আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যেসব কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছি প্রত্যেকেরই ফোনে কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপটি রয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই অ্যাপটি আমরা সঠিকভাবে অ্যানালাইজ করতে পারি না, যার ফলে ভিডিও আপলোড দিলে ভিডিওতে ভিউজ পায় না, চ্যানেলের ইমপ্রেশন বাড়ে না, চ্যানেলের সাবস্ক্রাইবারও বাড়ে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ওয়াইটি স্টুডিওর কিছু গোপন সেটিং সম্পর্কে জানাবো, যে সেটিংসগুলো যদি আপনারা একবার বুঝে যান তাহলে ভিউজের বন্যা বয়ে যাবে, চ্যানেলের সাবস্ক্রাইবারও কিন্তু বন্ধুরা ভরে যাবে। যাদের চ্যানেলের ইমপ্রেশন বাড়ে না, যাদের চ্যানেলে ওয়াচ টাইম বাড়ে না, আজকের এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে আশা করি আপনারা অনেক কিছুই জানতে পারবেন। এবং ভিডিও আপলোড দিলে যাদের 10টা 15টা ভিউজ এসে থেমে যায়, এই প্রবলেমটা কিন্তু আর থাকবে না। আজকের এই ভিডিওতে এমনও কিছু ট্রিক আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ওয়াইটি স্টুডিও অ্যাপের। বন্ধুরা, 100% কাজ হবে। ভিডিও আপলোড দিলে কিন্তু আপনার ভিডিওতে 1 ঘন্টার মধ্যে 100-200 ভিউজ কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন, আমার চ্যানেল কিন্তু নতুন বন্ধুরা, তারপরেও কিন্তু ভিডিও আপলোড দিলে ভালোই ভিউজ পাচ্ছি, সবই আপনাদের দোয়ায়। কিন্তু আমি এই টেকনিকটা জানি বলেই কিন্তু আমার ভিডিওতে আমি ভিউজ নিয়ে আসতে পারছি। সেই টেকনিকটা কিন্তু আপনাদেরকেও বন্ধুরা শিখিয়ে দেব। কারণ ইউটিউবে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদেরকে টেকনিক জানতে হবে। আপনি ভিডিও আপলোড করে ছেড়ে দেবেন, ইউটিউব অ্যালগরিদম কখন আপনার ভিডিওটা বুস্ট করবে, বন্ধুরা এই ভরসায় থাকলে কিন্তু হবে না। আপনাকে টেকনিক ফলো করতে হবে। যদি আপনারা টেকনিক ফলো করতে পারেন তাহলে 100% আপনার ভিডিওতে ভিউজ বাড়বে। আর চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারছেন না তো নো টেনশন, আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে চ্যানেলে সাবস্ক্রাইবারও বাড়াতে হয়। ঠিক আছে, দেখুন, প্রথম আমি ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নেব বন্ধুরা। ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পরে অ্যানালাইটিক্সে প্রেস করব। অ্যানালাইটিক্সে প্রেস করার পরে সরাসরি আপনারা কি করবেন, কন্টেন্ট সাজেস্টিং ইউ এই বাটনে আপনারা প্রেস করে দেবেন। বন্ধুরা, এখানে প্রেস করার পরে যে ভিডিওগুলো শো করাবে ইউটিউব, এই ভিডিওগুলোকে আপনাকে টার্গেট করতে হবে। কারণ এইসব ভিডিও কিন্তু বন্ধুরা আপনার দর্শকরা দেখছে, এবং আপনার চ্যানেল রিলেটেড যে চ্যানেলগুলি রয়েছে সেই সব চ্যানেলের কোন ধরনের ভিডিওগুলোকে ইউটিউব রেকমেন্ড করছে, সাজেস্ট করছে, সেটা কিন্তু আপনারা পুরোপুরি অ্যানালাইটিক্সটা এখানেই পেয়ে যাবেন। বন্ধুরা, এখানে আপনারা অসংখ্য ভিডিও দেখতে পাবেন, যে ভিডিওগুলো যদি ফলো করতে পারেন আপনারা 100% আপনার ভিডিও কিন্তু ইউটিউব বুস্ট করবে বন্ধুরা। কারণ আপনাকে ইউটিউব দেখিয়ে দিচ্ছে হাতে কলমে যে এই ভিডিওগুলো আপনারা ফলো করেন। যদি আপনারা এই ভিডিওগুলোকে ফলো করতে পারেন তাহলে 100% আপনার ভিডিওতে ভিউজ বাড়বে। দেখুন, যারা গাছ জোরে নিজের পদ্ধতিতে কাজ করে, নিজের আইডিয়া নিয়ে কাজ করে, তাদেরই কিন্তু বন্ধুরা ভিউজ ডাউন, এটা আমি 100% শিওর। আর যারা টাইটেল নিজের মতো লেখে, নিজের মতো ডেসক্রিপশন বক্স লেখে, তাদের ভিডিওতেই কিন্তু বন্ধুরা ভিউজ ডাউন। কারণ আপনাকে যে টেকনিকটা ফলো করতে হবে, আপনার চ্যানেল রিলেটেড যেসব চ্যানেলগুলি রয়েছে সেই সব চ্যানেলগুলোকে টার্গেট করতে হবে। সেই সব চ্যানেলে কোন ধরনের টাইটেল দেওয়া হচ্ছে, কেমন থাম্বনেল লাগানো হচ্ছে, কেমন তারা কথা বলছে, ওইগুলোকে আপনাকে ফলো করতে হবে বন্ধুরা। আপনি যখন ওই সেম ভিডিও তৈরি করবেন তখন আপনি চাইলে কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও টাইটেলটাকে কপি করে হুবহু আপনার ভিডিওতে আপনি সেট করতে পারেন। এর ফলে আপনার ভিডিও কিন্তু ওইসব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও ইউটিউব সাজেস্ট করবে। বন্ধুরা, ব্রাউজ ফিচার থেকে আপনার ভিডিওতে ভিউজ বাড়বে, ইউটিউব সাজেস্ট থেকে আসবে, ইউটিউব সার্চ থেকে আসবে। এই টেকনিকটা আপনারা ফলো করতে পারেন। কারণ ওয়াইটি স্টুডিওতে কিন্তু বন্ধুরা একটা সেটিংস নেই, ওয়াইটি স্টুডিওতে কিন্তু আপনারা হাজার হাজার সেটিংস পেয়ে যাবেন। যে সেটিংসগুলো যদি আপনারা সঠিকভাবে যদি কাজে লাগাতে পারেন, ঠিক আছে, যে সেটিংসগুলো যদি আপনারা সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে 100% আপনার ভিডিও বুস্ট হবে। দেখুন, অনেকেই লাইভে জয়েন হন, ঠিক আছে, অনেকেই কিন্তু লাইভে জয়েন করেন যে চ্যানেলটা চেক করুন ভাই, কিন্তু তারা কি করে, তারা কিন্তু সঠিক পদ্ধতিটা আপনাদেরকে শেখায় না। যখন আপনারা লাইভে কারোর লাইভ স্ট্রিমে আপনারা অ্যাড হবেন, যে আপনি বলবেন যে ভাই আমার চ্যানেলটা একটু চেক করেন, তারা কিন্তু কোড দেবে, সেই কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে কোড দেবে যে এই কোডটা লিখে সেন্ড করুন, যদি সবার আগে আপনার কোডটা আসে তাহলে আপনার চ্যানেলটা চেক করে দেব। ভাই পছন্দ করে বলছি, এইভাবে চ্যানেল কিন্তু কখনোই আপনারা কাস্টমাইজ করতে পারবেন না, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন না। ঠিক আছে, কারণ আপনার ভুল আপনাকেই দেখতে হবে, আপনি নিজেই আপনাকে বুঝতে হবে যে আপনার কোথায় ভুল হচ্ছে। তারা ভিডিও আপলোড দিচ্ছে, তাদের ভিডিওতে ভিউজ বাড়ছে, আপনি ভিডিও আপলোড দিচ্ছেন, আপনার ভিডিওতে ভিউজ বাড়ছে না। আসলে প্রবলেমটা কোথায় ভাই? প্রবলেমটা হলো তিন জায়গায় কিন্তু প্রবলেমটা। একটা হলো ভিডিও থাম্বনেল, 2 নম্বর হলো ভিডিও টাইটেল, 3 নম্বর হলো ভিডিও ডেসক্রিপশন এবং আপনার স্ক্রিপ্ট। আপনি কোন ধরনের ভিডিও আপলোড দিচ্ছেন, আপনি কেমন আপডেট দিচ্ছেন, আপনার ভিডিওটা কোন ধরনের দর্শক দেখবে,
এটাকেই কিন্তু আপনাকে সংশোধন করতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিওটা বুস্ট হবে ভাই। চ্যানেল চেকিং করে, চ্যানেল চেক দিয়ে কিছুই আপনারা করতে পারবেন না। বন্ধুরা এই তিনটে জিনিসকে আপনি ফোকাস করুন, টাইটেল, থাম্বনেল, ট্যাগ, ডেসক্রিপশন এবং আপনার স্ক্রিপ্ট। যদি আপনার ভিডিও দর্শকদের মনে লেগে যায় তাহলে কিন্তু বন্ধুরা সত্যি কথা বলছি, ইউটিউব অ্যালগোরিদমও কিন্তু ঠেকাতে পারবে না। 100% আপনার ভিডিওতে ভিউজ বাড়বেই বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। এবং আমি যে ভিডিওগুলো আপলোড করি নিয়মিত, আমার ভিডিওগুলো আপনারা ফলো করতে পারেন যে সিরাজ ভাই কোন ধরনের ভিডিও আপলোড দিচ্ছে, যে সিরাজ ভাইয়ের ভিডিওতে ভিউজ বাড়ছে, আমি ভিডিও আপলোড দিচ্ছি আমার ভিডিওতে ভিউজ বাড়ছে না। আরে ভাই এগুলো তো টেকনিক, আপনাকে টেকনিক ফলো করতে হবে। টেকনিক যদি ফলো না করতে পারেন তাহলে কিন্তু ভিউজ পাবেন না ভাই। এবং ওয়াইটি স্টুডিওর আরও একটা সেটিংস রয়েছে, ইউটিউব সার্চ টার্মস। বন্ধুরা ইউটিউব সার্চ টার্মসে যদি আপনারা ক্লিক করেন তাহলে সেখানে অসংখ্য কিওয়ার্ড আপনারা পেয়ে যাবেন, যে কিওয়ার্ডগুলো আপনার চ্যানেলের অডিয়েন্সরা ইউটিউবে সার্চ করছে, সার্চ করে করে আপনার ভিডিও পাচ্ছে বা অন্য কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখছে। এইভাবেই কিন্তু বন্ধুরা ইউটিউব এই কিওয়ার্ডগুলোকে এই জায়গায় সাজিয়ে রেখেছে। আপনি কি করবেন, এই কিওয়ার্ডগুলোকে স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে সর্বপ্রথম যে টাইটেলটা দেখতে পাবেন, সর্বপ্রথম বা 2 নম্বর বা 3 নম্বর যে টাইটেলগুলো দেখতে পাবেন, সেই টাইটেলের উপরে ভিডিও তৈরি করতে হবে। যদি আপনার চ্যানেল ক্যাটাগরিতে যদি পড়ে যায় তাহলে আপনি নিশ্চিত সেই ধরনের ভিডিও তৈরি করতে পারেন। আর যদি সেই টাইটেলগুলো আপনার ভিডিও রিলেটেড না হয় তাহলে ভিডিও তৈরি করার কোনো দরকার নেই। কিন্তু বন্ধুরা একটা কথা মনে রাখবেন, যখনই আপনারা ভিডিও আপলোড করবেন না কেন, সেই ভিডিওটা ভালোভাবে আপনারা একটু এসইও করবেন। অনেকেই আবার এসইও মানে বোঝেনই না যে ভাই এসইও আবার কি। বন্ধুরা এসইও হলো সেটাই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যে কন্টেন্টটা আপলোড দিচ্ছেন এবং দর্শকরা যে ইউটিউবে কোন ধরনের টাইটেল লিখে সার্চ করছে, তাদের সামনে কোন ধরনের ভিডিওগুলো ইউটিউব সাজেস্ট করছে, তাকেই বলা হয় কিন্তু বন্ধুরা এসইও। ধরুন আমি ইউটিউবে সার্চ করছি কীভাবে ভিউজ বাড়াবো, কীভাবে ওয়াচ টাইম বাড়াবো। এবার যদি লেখার পরে আপনার ভিডিওটা যদি ইউটিউব আমার সামনে নিয়ে আসে টাইটেলটা লেখার কারণে, তাহলে বুঝতে হবে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা সঠিকভাবে আপনি এসইও করেছেন, যার ফলে এই টাইটেলটা লেখার পরে আপনার ভিডিওটা আমার সামনে এসেছে। এবার যদি আপনার ভিডিওর থাম্বনেলটা যদি আমার ভালো লাগে, যদি আমার পছন্দ হয়, তাহলে কিন্তু সর্বপ্রথম আমি আপনার ভিডিওতে ক্লিক করব। এবার ক্লিক করে যখন আপনার ভিডিওটা আমি দেখব, সেটাকে বলা হয় ইউটিউব সার্চ থেকে দেখা হয়েছে। বন্ধুরা এইভাবে যদি আপনারা ইউটিউব সার্চে যদি আপনার ভিডিওগুলোকে নিয়ে যেতে পারেন তাহলে আপনার নতুন চ্যানেল শুরুতেই বুস্ট হবে, চ্যানেলের সাবস্ক্রাইবারও কিন্তু বন্ধুরা ভরে যাবে 100%। কারণ এইরকম ট্রিক কোনো ইউটিউবার কিন্তু এইভাবে বন্ধুরা অ্যানালাইজ করে আপনাদেরকে বলবে না, ঠিক আছে। আর ওয়াইটি স্টুডিওতে কিছু কিছু আপডেট কিন্তু সময় সময় আসে, যে আপনার এই মাসের অ্যানালাইটিক্সটা কী বা গত মাসের অ্যানালাইটিক্সটা কী, কেমন আপনার চ্যানেলটা কেমন পারফরমেন্স করছে, সেটাও কিন্তু আপনারা A to Z ওয়াইটি স্টুডিও অ্যাপের মাধ্যমে বুঝতে পারবেন। এবং আপনি যে থাম্বনেলটা সেট করেছেন আপনার ভিডিওতে, সেই থাম্বনেলের যে CTR সেটা হাই রয়েছে না ডাউন রয়েছে, সেটাও কিন্তু আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে বুঝতে পারবেন খুব সহজেই। যদি ওপরের দিকে তীর থাকে, সেই তীরটা যদি গ্রিন থাকে, তাহলে বুঝতে হবে আপনি যে থাম্বনেলটা সেট করেছেন সেই থাম্বনেলটা কিন্তু বন্ধুরা পাওয়ারফুল থাম্বনেল। আর যদি সেই তীর আইকনটা নিচে থাকে আর যদি সেটা ব্ল্যাক কালারের হয়, তাহলে বুঝতে হবে আপনি যে থাম্বনেলটা সেট করেছেন সেই থাম্বনেলটা কিন্তু কোয়ালিটি থাম্বনেল না, সেই থাম্বনেলে কিন্তু বন্ধুরা CTR ভালো হয়নি। এই জন্য দর্শকরা আপনার ভিডিওতে ক্লিক করেনি, যার ফলে তীর আইকনটা নিচের দিকে এভাবে পড়ে রয়েছে। তাই বন্ধুরা যদি ভিডিও ভাইরাল করাতে চান, যদি চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে চান, তাহলে অবশ্যই আপনাকে হাই কোয়ালিটি থাম্বনেল তৈরি করতে হবে এবং ভালোভাবে টাইটেল দেওয়া শিখতে হবে। বন্ধুরা ট্যাগ, ডেসক্রিপশন এগুলো ভালোভাবে আপনারা একদিন দেওয়ার পরে সঠিক টাইমে ভিডিও আপলোড করুন, যে টাইমে দর্শকরা অনলাইনে বেশি অ্যাক্টিভ থাকে। আপনি এমন সময় ভিডিও আপলোড করবেন না যে টাইমে দর্শকদের হাতে ফোন থাকে না, যে টাইমে দর্শকরা ঘুমিয়ে থাকে, এমন কোনো টাইমে ভিডিও আপলোড করা যাবে না। সঠিক টাইমে কিন্তু ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে। যদি আপনি দিনের বেলায় যদি ভিডিও আপলোড করেন তাহলে সন্ধ্যে 7টা, 8টা, 9টা, 10টার মধ্যে কমপ্লিট করে ফেলবেন। এবং সকালে যদি ভিডিও আপলোড করেন তাহলে 8টার থেকে ধরে 11টার মধ্যে আপনাকে ভিডিও আপলোড করা শেষ করতে হবে। কারণ এই টাইমে কিন্তু বন্ধুরা দর্শকরা বেশি অনলাইনে অ্যাক্টিভ থাকে। সঠিক টাইমে ভিডিও আপলোড করুন, 100% আপনার ভিডিওতে ভিউজ বাড়বে, চ্যানেলের সাবস্ক্রাইবারও বাড়বে, ঠিক আছে। তো বন্ধুরা আমার যতটুকু অভিজ্ঞতা ছিল সেটাই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। তো
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।